আপনারা বলেছেন যে আমাদের নিরাপত্তা যদি লাগে, আমরা বলেছি আমাদের কোনো অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নাই, আমরা এটা নিবও না। এটা রাজনীতিক যেহেতু দায়িত্বে আছি, সেই জায়গা থেকে সবাই যেটা পায় সেতটুকুই হতে পারে। আমরা বলেছি যে আপনি এই 5-6 জন 7-8 জন 10-12 জন মানুষের আমরা হয়তো সরকার নিরাপত্তা দিল, আমরা হয়তো বাসায় বসে থাকলাম, গাড়িতে বসে থাকলাম, গানম্যান নিয়ে চলাফেরা করলাম, কিন্তু বাংলাদেশের যে আপামর মানুষ যারা রাস্তায় নেমেছিল, যেই ছাত্ররা রাস্তায় নেমেছিল, যেহেতু ঢাকায় থাকে না, যেহেতু ঢাকার বাইরে থাকে, কোনো একটা উপজেলায় থাকে, জেলা সদরে থাকে, অথবা শহীদ পরিবার আহত, তাদের নিরাপত্তাটা কিভাবে হবে? আমরা তো শুধু কেবল আমাদের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করলে হবে না, নেতাদের নিরাপত্তা দিয়ে জুলাই টিকে থাকবে না। ফলে সামগ্রিকভাবে সমাজ থেকে, রাজনীতি থেকে যদি আওয়ামী লীগের প্রশ্নে সুরাহা আমরা করতে না পারি, আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদীদের বিরুদ্ধে আমরা যদি গণপ্রতিরোধ বজায় রাখতে না পারি, তাহলে আসলে আমাদের কোনো নিরাপত্তা নাই। জনগণই আমাদের নিরাপত্তা, আমরা সেই জনগণের কাছেই আমাদের নিরাপত্তা নিতে হবে, এবং ফলে রাজনৈতিক দায়িত্বটা আমাদের পালন করতে হবে। সরকার অবশ্যই প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেরা আছে, পুলিশের বিভিন্ন জায়গায় আছে, এবং মিডিয়া থেকে শুরু করে নানান ছদ্মবেশে যে আওয়ামী লীগ আসছে, সরকারকে এদের বিরুদ্ধে কঠোর হতে হবে। আর বাকিটা রাজনৈতিক দলের জায়গা থেকে আমরা বলেছি, কোর্টপাড়ায়, বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক দলের, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মতাদর্শীপন্থী কিন্তু সংগঠন রয়েছে, তারা যাতে তাদের সংগঠনকে, তাদের মতাদর্শী লোকদেরকে মোবিলাইজ করায়, কারণ এটা শুধু এনসিপি এককভাবে সম্ভব না, বা ফলে সবাইকে শুধু রাজনীতির মাঠে নয়, এই যে বিভিন্ন সেক্টর, আমি এটাকেই বারবার গুরুত্ব দিচ্ছি, কারণ সম্মতি তৈরি করা হচ্ছে অন্য জায়গায়, কোর্টে তৈরি করা হচ্ছে, মিডিয়াতে তৈরি করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হচ্ছে, ফলে এসব জায়গায়, সাংস্কৃতিক জায়গায় তৈরি করা হচ্ছে, এইসব জায়গায় আওয়ামী লীগকে অবশ্যই প্রতিরোধ করতে হবে, এবং প্রশাসনিকভাবে আওয়ামী লীগকে আরও বেশি সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে, এবং ভারতকে অ্যাকাউন্টেবল করতে হবে। এই 3টা জায়গায় যদি আমরা কাজ করতে পারি সম্মিলিতভাবে, আমরা মনে করি যে নির্বাচন সম্ভব, এবং সুষ্ঠু নির্বাচন স্বার্থে এই 3টা জিনিস আমাদের অবশ্যই করা লাগে। আমাদের পক্ষ থেকে হাসনাতুল্লাহ সেখানে গিয়েছেন, আমরা নতুনগুলোকে বেশি বলেছি, ওসমান হাদির পরিবার থেকেও ওনারা বলেছেন, আমরা সম্মিলিতভাবে আমরা সর্বদলীয় প্রোগ্রাম করব এই বিষয়ে। আপনারা রাজনৈতিক দলগুলো একসাথে বসবেন কিনা আওয়ামী লীগ প্রশ্নে, বা আপনারা যৌথ কোনো ঘোষণা দিবেন কিনা এই আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ বিরোধী? আজকে তো একটা আমাদের জয়েন্ট স্টেটমেন্ট যাবে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে। এছাড়া আমরা ওসমান হাদির এই ঘটনায় আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ওসমান হাদির পরিবারের আহ্বানে আমরা সর্বদলীয় প্রোগ্রাম করব। এই ঘটনার মাধ্যমে নির্বাচনে কি ব্যাহত হতে পারে? প্রার্থীরা প্রচারণায় ভয় পেতে পারে কিনা, বা নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো আশঙ্কা আপনারা করছেন কিনা? নির্বাচনকে সুষ্ঠুভাবে আমাদেরকে করতে হবে। পতিত শক্তিরা চাচ্ছেই যে নির্বাচন যাতে পিছিয়ে যায়, নির্বাচন আমরা করতে না পারি, বাংলাদেশ রাষ্ট্রকে এমনভাবে দেখাতে যে তারা নির্বাচন করার জন্য সক্ষম নয়, কিন্তু আমরা তো সেটা হতে দেব না। ফলে আমরা মনে করি পরিবেশ, আমাদের সকলকে দায়িত্ব নিয়ে এই পরিবেশ ফিরিয়ে আনতে হবে, এবং সকলেই দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি আওয়ামীপন্থী শিক্ষকরা গোপন মিটিং করার সুযোগ পাচ্ছে। আমরা কোর্টপাড়ায় দেখতে পাচ্ছি যে জয় বাংলা স্লোগান হচ্ছে। আমরা টকশোতে দেখছি এরকম আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা আসছে। আমরা ভোটের মাঠে দেখছি যে জাতীয় পার্টিকে প্রস্তুত করা হচ্ছে। ফলে এই যে একটা সম্মিলন আমরা দেখতে পাচ্ছি, একটা পরিকল্পিত আয়োজন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনরুজ্জীবিত করা, এবং আওয়ামী লীগ বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী নানা নামে কিন্তু আওয়ামী লীগ সমাজে কথা বলার চেষ্টা করছে, কাজ করছে। ফলে আওয়ামী লীগকে শুধু রাজনৈতিকভাবেই নয়, বা এই যে সন্ত্রাসী, তাদের ক্ষেত্রে মোকাবেলা করতে হবে প্রশাসনিকভাবে, কিন্তু একইভাবে বুদ্ধিভিত্তিকভাবে যে আওয়ামী লীগকে যারা রাজনীতির মাঠে আনার চেষ্টা করছে, এইটার বিরুদ্ধে আমাদের সকল দলকে তৎপর হতে হবে। কিভাবে কোর্টপাড়ায় জামিন হচ্ছে, এই আইনজীবীরা তো কোনো না কোনো দলের সাথে জড়িত, মিডিয়া হাউসগুলোর সাথে রাজনীতির একটা সংশ্লিষ্টতা থাকে আমরা জানি। ফলে সব দলকেই এই ভূমিকা নিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে সেটা বলেছি, আমরা সর্বাত্মকভাবে সেই জাতীয় ঐক্য ধরে রাখতে আমরা কাজ করব, আমরা সহযোগিতা করব।